করছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আইয়ুহা তুল্লাব আল আ'ইজ্জা নাহনু ইনতাহাইনা من الباب الأول من الطريق إلى العربية كما رأيتم في الدروس الماضية واليوم إني قمت بالامتحان بين الطلاب ولله الحمد انتهينا من ذلك واليوم نحن ندرس درسا واحدا من الباب الثاني إن شاء الله فهيا نبدأ درس اليوم সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন। আমরা আমাদের এশারবি শিক্ষা কিতাবের প্রথম অধ্যায়টা শেষ করেছি। প্রথম অধ্যায় শেষ করে আজকে আমরা পরীক্ষা নিয়েছি। অনেকেই হয়তো পরীক্ষা আলাদাভাবে দেবে, যাই হোক মোটামুটি পরীক্ষাটা হয়ে গেছে। আমরা এখন প্রথম পাঠটা শুরু করতেছি। দেখেন প্রথম পাঠে আছে কি বন্দুকিয়াতুন, অর্থ কি? একটি বন্দুক। বন্দুক। বন্দুকিয়াতুন অর্থ একটি বন্দুক। একটি দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। উনবুলাতুন, উনবুলাতুন অর্থ একটি বোমা। একটি বোমা। সাইফুন অর্থ কি? একটি তরবারি। তরবারি। বাখিরাতুন, বলেন আমার সাথে সাথে বলে ফেলবেন তাড়াতাড়ি। বাখিরাতুন একটি স্টিমার। স্টিমার। স্টিমার তো মিদফাউন, জাহাজই না? হ্যাঁ স্টিমার মানে জাহাজ না নি? স্টিমার মানে পুরো জাহাজ না, স্টিমার মানে যেগুলা একটু ছোট, আরো ছোট, ঠিক আছে নি, জি জি জি। এগুলা আর কি। মিদফাউন কামান, মিদফাউন অর্থ কামান। কামান। হিসনুন কলআতুন অর্থ কি? একটি দুর্গ, একটি দুর্গ। দুর্গ। দুর্গ, হিসনুন কলআতুন, এখনকার সময় দুর্গ দেখা যায় না, যাই হোক আরবিটা তো শিখে নিতে হবে। সাহমুন অর্থ জি। তীর, সাহমুন অর্থ কি? তীর। একটি তীর। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা প্রথমে ওয়ার্ডগুলো শিখবো, তাহলে পরবর্তী বাক্যগুলো সহজ। লেখককে দেখেন এখানে কিন্তু খুবই সহজ সহজ বাক্য এনেছে। কেন আনছে? কারণ একজন প্রাথমিক স্টুডেন্ট সে ভাববে যে হায় রে, দ্বিতীয় অধ্যায় না জানি কত কঠিন, না জানি কত কঠিন। এই জন্য লেখকে প্রথমে সহজ বাক্যগুলো আনছে, যাতে স্টুডেন্ট বা তালিবুল ইলম মনে করে যে না রে, প্রথম অধ্যায়টা অনেক সহজ, অনেক কি সহজ। সহজ। জন্য প্রথমে দেখেন সহজ সহজ বাক্যগুলো নিয়ে আসছে, একদম প্রথম অধ্যায়ের প্রাথমিক যেই পড়াগুলো ওগুলা থেকে নিয়ে আসছে। হাদা মাসজিদুন অর্থ কি? ইহা একটি একটি মসজিদ। মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। রুলার। ঠিক আছে, এই পড়াগুলো কিন্তু প্রথম অধ্যায়ে গিয়েছে। যালিকা জি। বাইতুন, উহা একটি ও একটি ঘর। ঘর। হাদিহি ঘর। তাইরাতুন, ইহা একটি বিমান। বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি, তিলকা উহা দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, উহা একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। হ্যাঁ, তারপরে দেখেন হাদা মিদফাউন, হাদা মানে ইহা, মিদফাউন অর্থ কামান, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা বলেন, বলে ফেলবেন আপনি তাড়াতাড়ি, দেরি করেন কেন? উহা একটি তীর। হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। ধনুক। এখানে একটা প্রশ্ন আছে, কি বলেন তো? ধনুকের শব্দটা নাই। প্রশ্নটা হচ্ছে, না ধনুক শব্দটা নিচে লেখকে দিয়ে দিছে, পাইবেন এটা নিচে জি। হাসিয়া পাবেন। তো এখানে একটা প্রশ্ন আজকে আমি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কি, কওসুন শব্দটা দেখতে দেখা যায় মুযাক্কার, কিন্তু এটার জন্য ব্যবহার করছে হাদিহি। এই প্রশ্নের উত্তর কি জি হবে জি বলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কওসুন শব্দটা যদিও দেখতে দেখা যায় মুযাক্কার, কিন্তু আসলে এটা মুয়ান্নাস। এই ধরনের মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাসে সামাই। কি বলেন? বুঝতে পারছেন? জি হ্যালো? তাহলে কওসুন শব্দটা জি জি আসলে উস্তাদ। মুয়ান্নাস, আর এই ধরনের মুয়ান্নাসকে কি বলা হয়? মুয়ান্নাসে মুয়ান্নাস সামাই। সামাই। আছে কি সামাই। তারপরে দেখেন, তাহলে তিলকা বা হাদিহি কওসুন, ইহা একটি কি ধনুক। ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি জাহাজ স্টিমার। বা স্টিমার। যালিকা সাইফুন অর্থ কি? উহা একটি তরবারি, উহা একটি তরবারি। বুঝতে পারছেন? জি। তারপরে দেখেন
এবার আসেন এখানে খালিস্তান পূরণ করতে হবে। খালিস্তান হাদা কি হবে? জিদারুন। দেয়াল আরবি জিদার, ইহা একটি দেয়াল। তারপরে আছে দালিকা, এরপরে খালিস্তান কি কি হবে এখানে বলেন? দালিকা ذلك سرير সারিরুন, উহা একটি খাট। এরপরে বলেন কি হবে, এগুলা বলেন, সবগুলো বলে ফেলেন। هذه بندقية ذلك بندقية হুম, বলেন, সবগুলো বলেন না। ذلك بندقية تلك بندقية ذلك سهم হুম, দালিকা সাহমুন। আচ্ছা, নিচে আছে কৌসুনের আরবিটা দিয়ে দিয়েছে, سهم যেটা আগে পড়ায় না, এগুলো বলেন। জি, খালিস্তান এগুলো বলেন তো কি হবে? هذه مظلة হুম, لا لا هذه منظر لا لا نظارة হুম, চশমা هذه نظارة এটি একটি চশমা ইহা একটি চশমা هذا سهم ইহা একটি তীর تلك باخرة হুম, هذه مدفع ইহা একটি কামান ذلك قفل উহা একটি তালা আচ্ছা, গেল মাশাআল্লাহ। জি, আমরা সামনে যাই। এই খালিস্তান গুলা, এগুলা লেখা থাকবে, ঠিক আছে? এগুলো একটু আমরা লিখে আনবো। খালিস্তান এখানে যা আছে সবগুলা পারলে লিখে আনবেন। পরবর্তী শব্দগুলো দেখেন। মিল আকাতুন অর্থ একটি চামচ। মিল আকাতুন অর্থ কি? একটি চামচ। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর ফিনজানুন জি অর্থ কি? একটি কাপ। একটি কাপ হুম। মামলাহাতুন নিমকদানি মিমলাহাতুন শব্দটা মামলাহাতুনও বলে অনেকে। মিম অর্থ কি? নিমকদানি। কুবুন একটি গ্লাস। ইবরিকুন একটি জগ। সহনুন একটি থালা। মাউকিদুন থালা অর্থ বাসন কি? একটি চুলা। মাতবাখুন একটি রান্নাঘর। মাতবাখুন অর্থ কি? একটি রান্নাঘর। রান্নাঘর তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এগুলো একটু ভালো করে শিখতে হবে, তাহলে পরবর্তী পড়াগুলো আমাদের জন্য কি হবে? সহজ হবে। তো আমরা শব্দার্থ পর্যন্ত থাকুক, ঠিক আছে? আজকে পর্যন্তই থাকুক। এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। কি বলেন? শব্দার্থগুলো আগে সবাই শিখে জি আসতে হবে, তাহলে সামনের পড়াগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি আচ্ছা, তো কোনো প্রশ্ন থাকলে